এখনো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে মেয়েরা কিন্তু যেটা বলবো যে পারিশ্রমিকের দিক থেকে পুরুষদের থেকে পিছিয়ে, এখনো বস হতে পারেনি মেয়েরা। কিন্তু কি করলে মেয়েরা বস হতে পারবে বলো তো? ইট ইজ ভেরি ডিফিকাল্ট থিং যেটা তুমি বললে, বাট মানে পারিশ্রমিকটা একটা জায়গায়, কারণ আমি আমার যেটা থট প্রসেস, আমি অনেস্টলি মানে হয়তো লোকেরা শুনলে হাসবে বা তুমিও শুনলে হাসবে যে আমি কিন্তু কখনোই সিনেমা করার সময় পারিশ্রমিকের কথা ভাবি না, অনেস্টলি। বিকজ মানে সিনেমাটাকে আমি এতটাই ভালোবাসি এবং মানে এতটাই প্যাশনেট আমি অ্যাবাউট মুভি। সো সেই সময়টা যদি স্ক্রিপ্টটা ভালো হয়, আমি অনেকটাই স্যাক্রিফাইস করি, আমি অতটা মাথায় দিই না, গুরুত্ব দিই না। তো সেই জায়গা থেকে এই টপিকটাতে হয়তো আমি খুব ভালোভাবে কমেন্ট করতে পারবো না, বাট ডেফিনেটলি আমি এইটা নিয়ে কমেন্ট করতে পারবো যে ফিমেল ওরিয়েন্টেড ছবি কবে হবে। তো আমি বলবো যে ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন গল্প বলার ধরন চেঞ্জ হচ্ছে, সবারই একটা বদল আসছে ফিউসি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফিমেল ওরিয়েন্টেড ছবিও হবে। নারী কেন্দ্রিক ছবি বললে আমি কিন্তু বলবো আমার আপন জানে তোমার যথেষ্ট কেন্দ্রবিন্দুতেই তুমি ছিলে, কারণ তুমি আসলে নায়ককে চালনা করছো। দেখো, আমি এক্স্যাক্টলি যে কোনো একটা ছবির কথা বলতে পারবো না, বিকজ আমার কাছে হয়তো ওই ধরনের ছবি অফার আসবে না, বাট যে ছবিগুলো আমার কাছে অফার আসবে সেটা আমার হাতে থাকে যে আমি কোনটা চুজ করব, কোনটা চুজ করব না। তো আমার মনে হয় আমি সেরকম ভাবেই চুজ করেছি, যেটা তুমি বললে যে আমার আপনজন, সেখানে কিন্তু আমার ক্যারেক্টারটা ওয়াজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমি বললে যে আমি হিরোকে পরিচালনা করেছি, এবং দেখ কেমন লাগে ছবিটাতেও কিন্তু মানে আমার ক্যারেক্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শুভশ্রী, আমাদের মেয়েদের জীবনে অনেক রকম হার্ডলস থাকে, এবং আমিও ব্যক্তিগত জীবনে এরকম কিছু হার্ডলস পেরিয়েছি, দুঃখ পেয়েছি কারোর কাছ থেকে, এবং সেটা নিজেকেই নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক করতে হয়েছে এবং নিজের পথটা আবার ঠিক করে নিতে হয়েছে। তোমার জীবনেও বেশ কিছুটা সময় এমন গেল যে তোমাকেও নিজের ডিসিশনে নিজের পথটা বেছে নিতে হলো। তুমি কি বলবে? আমি বলবো হার্ডলস ছাড়া আমার মনে হয় না সুন্দর জীবন তৈরি হওয়া যায়, এবং হার্ডলস ছাড়া আমরা জীবনে কিছু শিখতে পারি। খুব স্মুথ, খুব স্ট্রেট ওয়ে হলে আমার পার্সোনালি মনে হয় যে শেখা যায় না জীবন থেকে। হার্ডলস যত আসবে তত শিখবো এবং তত ভালো মানুষ হতে পারবো।